পৃথিবীতে রহস্যময় জায়গা বা ঘটনার অভাব নেই, কিন্তু আপনি কি জানেন এমন একটা বই আছে যেটাকে ইতিহাসের অন্যতম রহস্যময় এবং অদ্ভুত বই হিসেবে ধরা হয়? বইটার নাম হলো ভায়োনিক ম্যানুস্ক্রিপ্ট। 1952 সালে একজন ইতালিয়ান আমেরিকান বই বিক্রেতা উইলফ্রিড ভায়োনিক এই বইটি খুঁজে পান। তিনি ইতালির ভিলা মনড্রাগনে নামে এক পুরনো কলেজ থেকে বইটি সংগ্রহ করেন। এরপর তার নিজের নামে বইটির নাম রাখেন ভায়োনিক ম্যানুস্ক্রিপ্ট। কার্বন ডেটিং অনুযায়ী এই বইটি 1404 থেকে 1438 সালের মধ্যে লেখা হয়, যা প্রায় 600 বছর আগের। বইটি 240 পেজের মতো এবং প্রায় 6টি ভাগে বিভক্ত। এতে অজানা ভাষা, অদ্ভুত স্ক্রিপ্ট এবং রহস্যময় চিত্র রয়েছে। প্রথমে আসে হার্বাল সেকশন, যেখানে গাছপালার ছবি রয়েছে। দ্বিতীয়ত অ্যাস্ট্রোনমিক্যাল সেকশন, এই পেজগুলোতে জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ সম্পর্কিত ছবি আঁকা আছে। পরবর্তীতে বায়োলজিক্যাল সেকশন, যেখানে মানুষের ছবি এবং অদ্ভুত কিছু চিত্রকর্ম রয়েছে। এরপরে আসে ফার্মাসিউটিক্যাল সেকশন, এই পেজে ঔষধ বানানোর ধরন দেওয়া আছে। সর্বশেষ রেসিপি সেকশন, এই জায়গায় অদ্ভুত কিছু প্রতীক এবং সংখ্যা লেখা রয়েছে। স্ক্রিনে এখন আপনারা এই বইয়ের বিভিন্ন পেজে ছবি দেখতে পাচ্ছেন। এই বইয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর কোনো ভাষার সাথে মিলে না, এমনকি এটা কোনো প্রাচীন সভ্যতারও ভাষা নয়। কেউ আজ পর্যন্ত এটা সম্পূর্ণরূপে ডিকোড করতে পারেনি। বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী টেকনোলজি এআইও এই ভাষার কোনো সন্ধান দিতে পারেনি। অনেকে মনে করেন এটা একটা সিক্রেট কোড বা এলিয়েনের ভাষা। ভায়োনিক ম্যানুস্ক্রিপ্ট পৃথিবীর এক আনসলভড মিস্ট্রি, যা এখনও মানুষকে অবাক করে।